গৃহশিক্ষকের দ্বারা শ্লীলতাহানির শিকার 12 বছর বয়সী এক নাবালিকা ছাত্রী। এমনটাই অভিযোগ ওই নাবালিকা ছাত্রের পিতার। ঘটনাটি ঘটেছে 29 কৃষ্ণপুর বিধানসভা এলাকায়। জানা যায়, কৃষ্ণপুর বিধানসভা এলাকার 12 বছর বয়সী এক নাবালিকা কন্যা দীর্ঘদিন ধরেই একই এলাকার সাগর দাস নামের এক যুবকের কাছে প্রাইভেট টিউশন পড়তে যেত। অভিযোগ, প্রাইভেট টিউশন পড়ানোর সময় ওই গৃহশিক্ষক সাগর দাস নাকি ওই নাবালিকার শরীরে বিভিন্ন জায়গায় খারাপভাবে স্পর্শ করত। যদিও ভয়ে ওই নাবালিকা কন্যা প্রথমে পরিবারের লোকজনদের কিছু না বললেও পরবর্তীতে পরিবারের লোকজনেরা গোটা বিষয়টি সম্পর্কে ওই নাবালিকার কাছ থেকে অবগত হয়ে বুধবার থেকে প্রায় 3 দিন পূর্বে তেলিয়ামুড়া থানার পুলিশের দ্বারস্থ হয় এবং গৃহশিক্ষক সাগর দাসের বিরুদ্ধে নাবালিকার পিতা তেলিয়ামুড়া থানায় শ্লীলতাহানির অভিযোগ জানায়। বর্তমানে অভিযুক্তের বাবা নাকি পুত্রকে নিয়ে গা ঢাকা দিয়েছে। অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে তেলিয়ামুড়া থানায় অভিযোগ করার 3 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কেন অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতার করছে না তেলিয়ামুড়া থানার পুলিশ। মানে মাস্টার বাড়িতে যায় 2 বছর যাবত, 3 দিন আগে মাস্টারের ছিল কাজ করার চিন্তাধারা করে কদিন যাবত। তারপরে মায়া কয়না বাড়িতে আয় সেটা ঠিক পরশুদিন যাবত সন্ধ্যার সময় কিছু হওয়ার পরে আমরা ব্যবস্থা করি। মাস্টার বাড়ি মানে মাস্টার আমরা বাড়ির পিছনে বাড়ি। আপনার বাড়ি মানে গোলাবাড়ি কালন সময়। তো এইভাবে থানা আমি অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ। মাস্টার কই এখন? মাস্টার তারা নাই। তারা কি জিজ্ঞাসা করছেন নি? তারা জিজ্ঞাসা, তারা অন্তর্গত বাগনটি দিয়েছে। নাম কি? বৃষ্টি দাস ছেলের বাবা, আর এর নাম সাগর দাস। কবে নাগাদ ঘটনা হয়েছে? ঘটনা যাচ্ছে 3 দিন যাবত হয়েছে। এখন থানা আমি দেখি অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। কবে করছেন অভিযোগ? 3 দিন এসে আসছে। অভিযোগটা কবে করছেন থানার? তারপর আপনি মেয়ের বয়স কত? 12 বছর। কি এরপরে? 7